না না, কোনো বড় অংশের মানুষ এখানে বঞ্চিত হবে। 30 লক্ষ মানুষ তারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছিলেন, তারা পুরুষ, বছরে 36,000 টাকা পাবেন। তো তার জন্য তো কিছু শর্তাবলী থাকবে, নির্দিষ্ট ইনফরমেশন, সেগুলো তো দিতে হবে। সরকারে আসার জন্য বিজেপির যে সংকল্পপত্র ছিল, সংকল্পের অন্যতম দুটি সংকল্প ছিল আয়ুষ্মান ভারত এবং অন্নপূর্ণা ভান্ডার। বিভিন্ন মানুষ বলছেন যে এত শর্ত দেওয়া হচ্ছে আয়ুষ্মান ভারত বা অন্নপূর্ণা ভান্ডার থেকে একটা বড় অংশের মানুষ বঞ্চিত হওয়া আশঙ্কা করছে। আপনারা কিভাবে দেখছেন? না না, কোনো বড় অংশের মানুষ এখানে বঞ্চিত হবে। 30 লক্ষ মানুষ তারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছিলেন, তারা পুরুষ, বছরে 36,000 টাকা পাবেন। তো তার জন্য তো কিছু শর্তাবলী থাকবে, নির্দিষ্ট ইনফরমেশন, সেগুলো তো দিতে হবে। অঙ্গনওয়াড়ির কর্মীরা, আশা কর্মীরা, এমনকি দলের পক্ষ থেকে বিভিন্ন মানুষকে ফর্ম ফিল আপ করতে সাহায্য করা হচ্ছে। আয়ুষ্মান ভারতের ক্ষেত্রেও তাই। আইজিএসটিএফ গতকাল সাংবাদিক বৈঠক করে জানিয়েছেন পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রীকে হামলার ছক ছিল। এই পুরো বিষয়টা নিয়ে মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে কতটা চিন্তিত, কি বলবেন? দেখুন, পশ্চিমবঙ্গকে একটা বারুদের স্তূপের উপর বসিয়ে দিয়ে চলে গিয়েছে তৃণমূল কংগ্রেস। সিপিআইএম এর আমলে এটা ছিল সেফ প্যাসেজ, আর তৃণমূল কংগ্রেসের আমলে এটা হয়ে গেছে সেফ হোম। কারণ সমাজ বিরোধীরা মনে করতে এই সরকারটা তাদের সরকার, এবং তৃণমূলের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে নেতা পর্যন্ত যেভাবে বিবৃতি দিতেন, যে বার্তা দ্বারা দিতেন, যে ইঙ্গিত দ্বারা দিতেন, তার থেকে মৌলবাদীরাও মনে করে ফেলেছিল এই সরকারটা তাদের সরকার। আর যেখানে ধর্মান্ধ মৌলবাদ থাকবে সেখানেই সন্ত্রাসবাদের জন্ম হবে। আর সে কারণেই পশ্চিমবঙ্গ থেকে আইএসআইএস এর জঙ্গি, লস্করে তৈয়বার জঙ্গি ধরা পড়ছে। টুলু মণ্ডলের নামে এত অভিযোগ উঠে আসার পর মোহাম্মদবাজার থানা মোহাম্মদবাজার পঞ্চায়েতকে চিঠি লিখে জানতে চেয়েছে যে টুলুর পার্কিং লটের ব্যবসা, তার জন্য কোনো অনুমতি আদৌ নেওয়া হয়েছিল কি? এই যে এত কিছু হয়ে যাওয়ার পর থানা জানতে চাইছে সেখানকারই পঞ্চায়েত দপ্তরকে বা পঞ্চায়েত অফিসকে। এগুলো সম্পূর্ণ প্রশাসনিক বিষয়। এ নিয়ে যা করবার পশ্চিমবঙ্গ রাজ্য সরকার করবে, এ নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই। এই সরকার আইন মেনে, আইনের পথে হেঁটে যদি কেউ অপরাধ করে থাকেন তাকে শাস্তি দেবে।